আমি জানি বন্ধু, তোমার মনে খুব চিন্তা, তোমার মনে এতটাই সংশয় যে মানুষটার জন্য তুমি ওয়েট করে আছো, যে মানুষটা তোমার সাথে একসময় খুব ভালো সম্পর্কে জড়িত ছিল, সেই মানুষটা কি আদৌ তোমাকে নিয়ে কি ভাবছে, আদৌ তোমাকে নিয়ে কি তার আগে পরিকল্পনা, সে কি তোমার সাথে আসবে কিংবা সে তোমার সাথে সম্পর্ক করতে চায়, তুমি এই নিয়ে খুবই চিন্তায় আছো। তো আজ আমি তোমাদের জন্য একটা টাইমলেস রিডিং নিয়ে এসেছি, যেখানে দুটো অবজেক্ট থাকবে। সেই অবজেক্টের মধ্যে তোমার মন যাকে চাইবে সেই অবজেক্টটা তুমি বন্ধু পছন্দ করবে, এবং তার মধ্যেই লুকিয়ে আছে তোমার সেই প্রিয় মানুষের জন্য বার্তা, যে সে কি তোমাকে নিয়ে ভাবছে বা সে কি অ্যাকচুয়ালি তোমার সাথে সম্পর্ক করতে চায় কি না করতে চায়। তো এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিও দেখো। এখন মাথাটা তুমি একটু শান্ত করো এবং তুমি যাকে মানো চোখ বন্ধ করে তাকে স্মরণ করো। তারপর তোমার সেই প্রিয় মানুষ, যে মানুষটার জন্য তুমি এই রিডিংটা দেখছো, সেই মানুষটার মুখ মানে হাসি মুখটা কল্পনা করো এবং তার নাম 3 বার মনে মনে নাও। এইবার দেখো চোখ খুলে যে তোমার স্ক্রিনের সামনে দুটো অবজেক্ট আছে। একটা হচ্ছে বন্ধু পেন, পুরনো পেন, ফাউন্টেন পেন, এবং আরেকটা হচ্ছে রিস্ট ওয়াচ। এই দুটোর মধ্যে যে কোনো একটি, যেটা তোমার মন বলে সেটা তুমি বেছে নাও। তো আশা করি তোমার পছন্দ করা হয়ে গেছে। তো যারা পেন চুজ করেছো বন্ধু, তাদের জন্য রিডিং হচ্ছে বন্ধু, তোমার জীবনের চ্যাপ্টার এখনো কিন্তু শেষ হয়নি। তোমার জীবনের চ্যাপ্টার আবার লেখা শুরু হবে যদি তুমি পেন চুজ করে থাকো বন্ধু। মানে যে দরজা খুলবে তোমাদের মধ্যে, সেই দরজা কিন্তু আবার লেখা হবে তোমাদের রিলেশনশিপের সম্পর্ক নিয়ে। তাই নিশ্চিন্তে থাকো যে তোমার রিলেশনশিপ এখনো শেষ হয়নি বন্ধু। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা মহাবিশ্ব তোমাকে দিতে চাইছে, সেটা হচ্ছে সিদ্ধান্ত তোমার নিতে হবে। ভেবেচিন্তে তুমি সিদ্ধান্ত নেবে, আবেগ দিয়ে সিদ্ধান্ত কিন্তু কখনোই নেবে না। মহাবিশ্ব বলছে যে বন্ধু, সেই মানুষটার মনে তোমাকে নিয়ে এখনো প্রচুর ইমোশন বাকি, এখনো তোমাকে নিয়ে তার যে ভালোবাসার অনুভূতি, সেটা কিন্তু তার মধ্যে বর্তমান। কিন্তু তোমার এবং সেই মানুষটার মধ্যে থার্ড পার্টি যে পুরোপুরি শেষ হয়ে গেছে সেটা বলা যায় না। ইউনিভার্স বলছে যে থার্ড পার্টি কিন্তু এখনো আছে, কিন্তু তার প্রভাব হয়তো অনেকটাই কমে গেছে। তাই তোমাকে নিশ্চিন্তে থাকতে হবে এবং এই ডিভাইন টাইমিংয়ের জন্য বন্ধু ওয়েট করতে হবে, যে সেই মানুষটা সাথে তোমার আবার কবে চ্যাপ্টার অন হয়। তাই পজিটিভ থাকো এবং হ্যাপি থাকো, এটুকু নিশ্চিত থাকো যে সেই মানুষটার মনে তোমাকে নিয়ে ভালোবাসা এখনো প্রচুর পরিমাণে কিন্তু বন্ধু আছে। এই রিডিং যদি ক্লেম করতে চাও এখনই কমেন্টে লেখো যে থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। বন্ধু এরপরে যারা রিস্ট ওয়াচ চুজ করেছো, তাদের জন্য বন্ধু এই মহাবিশ্ব বলছে
যে তোমাদের সম্পর্কে রিউনিয়ন দেরি হচ্ছে ঠিকই, কিন্তু সময় এখনো ফুরিয়ে যায়নি। মহাবিশ্ব বলছে ডিলে হচ্ছে কিন্তু ডিনাই করছে না। মানে দেখো, ওয়েট করতে হয়, আমাদের ডিভাইন টাইমিং এর উপরে পুরোপুরি আমরা ওয়েট করে থাকি, এবং সেই ওয়েট যখন বেশি হয় অপেক্ষা, তখন আমাদের মনে হয় যে হয়তো সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে গেল। কিন্তু এই মহাবিশ্ব, এই ইউনিভার্স তোমাকে বলছে ডিলে হচ্ছে বাট ডিনাই হচ্ছে না। মানে এমন না যে তোমাদের সম্পর্ক মানে আবার পুনরায় রিইউনিয়ন হবে না, সেটা নয়, রিইউনিয়ন হবে, কিন্তু তোমাকে সহ্য করতে হবে। মহাবিশ্ব বলছে যে তুমি যাকে চাইছো, যেই সময়ে চাইছো, তোমার সময় হয়তো সেটা নাও হতে পারে, কিন্তু ঠিক টাইমিং অনুযায়ী সেই মানুষটার সাথে তোমার রিইউনিয়ন কিন্তু বন্ধু হবে। সেটা মহাবিশ্বের বার্তা। খুব তাড়াতাড়ি তোমার লাইফে আনএক্সপেক্টেড চেঞ্জেস আসবে। এই মহাবিশ্ব বলছে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে এমন একটা আনএক্সপেক্টেড চেঞ্জেস যেটা হয়তো তুমি কখনো ভাবোনি, এবং সেই চেঞ্জের থেকেই শুরু হবে তোমাদের আবার নতুন পথ চলা বন্ধু, নতুন শুরু আবার তোমাদের মধ্যে শুরু হবে। সেই চেঞ্জেস মানে যে আনএক্সপেক্টেড চেঞ্জেস যে আসবে, এই মহাবিশ্ব বলছে, কিন্তু তোমাকে থাকতে হবে ফুল পজিটিভ, তোমাকে থাকতে হবে হ্যাপি, এবং সব থেকে বড় কথা মহাবিশ্ব বলছে যে ওই সামনের মানুষটাকে নিয়ে তোমার কিন্তু কোনো ক্ষোভ, কোনো রাগ, কোনো অভিমান রাখলে চলবে না। তার প্রতি তুমি ভালোবাসা অনুভব করো, অনুভূতি, ভালোবাসার অনুভূতি ভিতর থেকে বন্ধু জাগ্রত করো। এই মহাবিশ্ব তোমাকে ঠিক সময় মতো সেই মানুষটার সাথে একটা আনএক্সপেক্টেড চেঞ্জের দ্বারা তোমাদের সম্পর্ক কিন্তু বন্ধু শুরু হবে। একটা কথা মনে রাখবে যে সেই মানুষটা তোমাকে নিয়ে রীতিমতো ভবিষ্যতের স্বপ্ন দেখছে। হতে পারে সেই মানুষটার সাথে তোমার কথা নেই, তো হয়তো কোনো কানেকশন নেই, কিন্তু সেই মানুষটা এখনো তোমাকে নিয়ে তার এগিয়ে চলার স্বপ্ন কিন্তু দেখে বন্ধু। অন্তত এই মহাবিশ্ব সেটাই বলছে। কিন্তু তোমাকে শুধুমাত্র, যেটা আগেও বলেছি, যে ডিভাইন টাইমিং এর উপরে বন্ধু ওয়েট করতে হবে। এই ডিভাইন টাইমিং অনুযায়ী তোমাদের দুজনের মিলন আনএক্সপেক্টেড চেঞ্জের মাধ্যমে কিন্তু হবে। তাই তার জন্য ওয়েট করো এবং হ্যাপি থাকো। তো এই রিডিং যদি ক্লেম করতে চাও, এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স, কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তুমি কি চুজ করলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।